এই অতি স্বল্প সময়ের মাঝে শেষ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম এবং পুত পবিত্র গুণাবলী। আল্লাহর সুন্দর নাম, সহিহ বুখারীর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯টি নাম রয়েছে। মান হাফিযাহা ওয়া আহসাহা দাখালাল জান্নাহ। যে এই ৯৯টি নামকে সংরক্ষণ করবে, মুখস্থ করবে এবং সেগুলিকে ভালোভাবে উপলব্ধি করবে, মেনে চলবে, দাখালাল জান্নাহ, সেই জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর হাদিস। তাহলে এই হাদিসে কয়েকটি বিষয় পাওয়া যাচ্ছে। প্রথম বিষয়, আল্লাহর নামগুলির ফজিলত, সেগুলিকে কেউ যদি মুখস্থ করতে পারে, সংরক্ষণ করতে পারে, উপলব্ধি করতে পারে, ভালোভাবে বুঝতে পারে। দ্বিতীয় বিষয়, এই হাদিসে পাওয়া গেল আল্লাহর ৯৯টি নাম। তাহলে আল্লাহর নাম কি ৯৯তে সীমাবদ্ধ না ৯৯-এর বেশি রয়েছে? জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামসমূহ ৯৯তে সীমাবদ্ধ নয়। ৯৯তে সীমাবদ্ধ নয়, বরং এই হাদিসে বর্ণনা দেওয়া হয়েছে যে আল্লাহর ৯৯টি নাম যে মুখস্থ করবে, বুঝবে, উপলব্ধি করবে, শিখবে, তাহলে সে এই ফজিলত পাবে। এর অর্থ এই নয় যে আল্লাহর শুধুমাত্র কয়টি নাম? ৯৯টি নাম। এর অর্থ এটা নয়, বরং কোরআনই প্রমাণ করে দেয়। কোরআনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ১০০-রও বেশি নাম পাওয়া যায়। তাহলে ৯৯টি সীমাবদ্ধ নয়। দ্বিতীয়, অন্যভাবে দলিল হাদিসে এসেছে, যেমন একটি গুরুত্বপূর্ণ দোয়া, দুশ্চিন্তা রোধের দোয়া, দূর করার দোয়া, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন লাকা হুয়া সাম্মাইতা বিহি নাফসাক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও আনজালতাহু ফি কিতাবিক আও ইস্তা'সারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক। হে আল্লাহ, আপনার কাছে চাচ্ছি আপনার ওই সব নামের মাধ্যমে, ওই সব নামের ওসিলায়, যেই নামগুলি আপনি নিজেই নিজের জন্য নামকরণ করেছেন, এক, অথবা যেই নামগুলি আপনি আপনার কোনো মাখলুককে শিক্ষা দিয়েছেন, অথবা যেই নামগুলি আপনি আপনার কিতাবে নাজিল করেছেন, অথবা এমন নামসমূহ যেই নামগুলি আপনার ইলমে গায়বেই সীমাবদ্ধ রয়েছে, মানুষ কখনো সেগুলিকে জানতে পারে নাই, সেই নামগুলির মাধ্যমে। তাহলে বোঝা যায় যে আল্লাহর এমনও নাম রয়েছে যেগুলি মানুষ জানেনি। আল্লাহর গায়বের মধ্যে, আল্লাহর ইলমুল গায়বের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, আল্লাহর জ্ঞানেই সীমাবদ্ধ রয়েছে। অতএব আল্লাহর নাম ৯৯টিতে সীমাবদ্ধ নয়। দ্বিতীয় বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ৯৯টি, যে সহিহ বুখারীর হাদিস, হাদিসটি সহিহ বুখারীর, কিন্তু আমাদের দেখবেন সমাজে, আমাদের কায়দা বইতে পাবেন কয়টি নাম দেওয়া আছে? ৯৯টা আছে। সেখানে ইয়া আল্লাহ, ইয়া রহমান ইত্যাদি করে যে নামগুলি, এখন তো কি হয়েছে, এখন ওই যে নেম প্লেটও বের হয়ে গেছে, হ্যাঁ, যেখানে ৯৯টা নাম অনেকে মেহরাবের মাঝেও বসায় দিচ্ছে, ৯৯টা নাম চতুর্দিক দিয়ে করে দেওয়া আছে। এই ৯৯টা নাম কি সেই ৯৯টা নাম যেই ৯৯-এর কথা বলা হয়েছে? জবাব, এখানে দুটো দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯টি নাম যে মুখস্থ করবে, উপলব্ধি করবে, বুঝবে, শিখবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এর বিনিময় এই পর্যন্ত হাদিসটি হলো সহিহ বুখারীর হাদিস। এরপরে যে এখানে ৯৯টি নাম উল্লেখ করা হয়েছে, অমুক 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 ইত্যাদি, এই ৯৯টা, এই হাদিসটি হলো তিরমিজির হাদিস। এই বাকি যেই হাদিসের মাঝে ৯৯টি নাম উল্লেখ করা হয়েছে, এই হাদিসটি সহিহ নয়, এটি হলো যঈফ, দুর্বল। কিন্তু ৯৯ পর্যন্ত এই কথা, এটা সহিহ, সহিহ বুখারীর, আর বাকি অংশটুকু হলো তিরমিজির হাদিস। তাই এটি হুবহু সহিহ নয়, বরং সেই হাদিসটি হলো দুর্বল। সুতরাং আমরা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলি যা কোরআন এবং সহিহ হাদিসে প্রমাণিত, আমরা এই নামগুলিকে সাব্যস্ত করব একমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া